আজকে আমি আলোচনা করব একজন অভিভাবক হিসেবে চাইল্ড কাউন্সেলিং ফর পেরেন্টস এটার প্রয়োজনীয়তাটা কোথায়। এখনকার দিনে যেটা আমরা প্রায়শই দেখতে পাই যে বাচ্চারা তারা একটা জেনারেশনের, আমরা অভিভাবকরা আরেকটা জেনারেশনের। তো অভিভাবক হিসেবে আমরা হয়তো তাদেরকে আমাদের জেনারেশন ওয়াইজ তাদেরকে হয়তো আমরা বুঝতে চাই, তাদেরকে আমরা আগলে রাখতে চাই, তাদেরকে আমরা স্নেহ ভালোবাসা দিয়ে বা সুরক্ষা দিয়ে আমরা আমাদের মতো করে তাদেরকে বড় করে তুলতে চাই। কিন্তু চাইল্ড সাইকোলজি আসলে কি দেখে? চাইল্ড সাইকোলজি হলো বিজ্ঞানসম্মত উপায়ে মনস্তত্ত্ব বিভাগের সেই ভাগটা যেখানে একটা বাচ্চাকে তার নিজস্ব অ্যাঙ্গেল দিয়ে আমরা বুঝতে শিখি এবং যার পেছনে রয়েছে প্রচুর রকমের বিজ্ঞানসম্মত উপায়, প্রচুর তত্ত্ব বা থিওরি, যার আড়াল থেকে বা যার লেন্স দিয়ে আমরা বাচ্চাদেরকে তাদের মতো করে তাদের চিন্তা ভাবনা, তাদের শারীরিক গঠন, তাদের মানসিক বিকাশ বা তাদের ইমোশনাল ডেভেলপমেন্ট, তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট, এই সমস্ত জায়গাগুলোকে আমরা আলোকপাত করতে শিখি। এবং অভিভাবক হিসেবে তবে এটার প্রয়োজনীয়তাটা ঠিক কোথায়? শিশু মনস্তত্ত্বের দিক থেকে যে প্রচুর তত্ত্ব রয়েছে, প্রচুর অ্যাঙ্গেল দিয়ে আমরা সেটাকে আলোকপাত করতে পারি। যেমন আমরা বহু পরিচিত, যেমন আমরা জানি পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা দেখি, আমরা ইমোশন ডেভেলপমেন্ট দেখেছি, আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট। তো প্রত্যেকটা জায়গা থেকে এই তত্ত্বের ভিত্তিতে বা তাদের প্রত্যেকটা সময়ের বা প্রত্যেকটা ধাপে ধাপে তাদের কি পরিবর্তন আসে, যে পরিবর্তনগুলোর সাথে হয়তো আমরা খুব একটা ওতপ্রোতভাবে যোগাযোগ স্থাপন করতে পারলেও হয়তো পূর্ব কোনো জ্ঞান হয়তো আমাদের কাছে তখন নেই, কিন্তু এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু বাচ্চাদেরকে আরও ভালো করে জানার বা বোঝার একটা ভালো উপায় আমরা তৈরি করতে পারি। যে সে ঠিক এই বয়সের বাচ্চা হিসেবে বা আমার সন্তানের বয়স যদি এই থেকে এই রেঞ্জের মধ্যে হয়, তাদের কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে এবং তার কি উপকারিতা থাকতে পারে, তার কি অপকারিতা বা ডিসঅ্যাডভান্টেজেস থাকতে পারে। কখনো কখনো আবার আমরা এটাও শিখি যে উপকারিতাগুলো দিয়ে কি করে কিছু ডিসঅ্যাডভান্টেজড যে ক্যারেক্টারিস্টিক্সগুলো তাদের মধ্যে ফুটে উঠছে বা যেসব নেগেটিভ বিহেভিয়ার প্যাটার্নগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে কি করে আমরা পজিটিভ ক্যারেক্টারিস্টিক্সগুলো দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। তো এইগুলোর মাধ্যমে আমরা বাচ্চাদের নানা রকমের যে সমস্যার তারা সম্মুখীন হয় প্রত্যেকটা ডেভেলপমেন্টের স্টেজগুলো, সেটা ধরুন ইনফ্যান্সি হতে পারে, মানে প্রথম 2 বছর, বা তারপরে ধরুন আর্লি চাইল্ডহুড, প্রথম 5 থেকে 7 বছর, বা তার পরবর্তীকালে আস্তে আস্তে ধরুন যখন ওরা বাল্যকালে যেটা থাকে প্রপার চাইল্ডহুড বা মিডল চাইল্ডহুড আমরা যেটাকে বলি। আরও আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে এক্সপ্লোর করি অ্যাডোলেসেন্স পিরিয়ড, বয়স সন্ধিকাল, যে সময়টা একটা বাচ্চা বা একটা সন্তান সব থেকে বেশি পরিমাণ পরিবর্তন লক্ষ্য করে এবং সব থেকে কিসের পরিবর্তন তারা পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে নিজের আইডেন্টিটি নিয়ে। সেই আইডেন্টিটিটা হতে পারে তার সোশ্যাল স্ফিয়ারে, হতে পারে তার নিজেকে নিয়ে, যে আমার কি রোল সেই সময়টাতে হয়তো বয়ঃসন্ধিকালের একটি বাচ্চা সে এসে বলছে যে আমি তো বন্ধুদের সাথে ঘুরতে বেরোতেই পারি কারণ আমি বড় হয়ে গেছি, তুমিই তো আমাকে বলেছ। কিন্তু সেই সময় অভিভাবক হিসেবে হয়তো আমরা তখন একটা বাধা দিয়ে বলি, না তুই এতটাও বড় হোসনি যে তোকে আমি এক্ষুনি বন্ধুদের সাথে ছেড়ে দিতে পারি। তো এই সময় কিন্তু তাদের মধ্যে চলে আসে কনফ্লিক্ট বা দ্বিধা, দ্বন্দ্ব। তাহলে কি আমি ঠিক কতটা বড় হয়েছি, কতটা নিজের আইডেন্টিটি বা কতটা নিজের সত্তাকে আমি এস্টাবলিশ করাতে পারছি, এই নিয়ে অভিভাবকদের সাথে বাচ্চাদের বা সেই বয়ঃসন্ধিকালের বাচ্চাদের মধ্যে একটা খুব টানাপোড়েন শুরু হয়। আমরা যেটাকে বলি পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস। তো এই মুহূর্তগুলো, বা ধরুন বয়ঃসন্ধিকালের পর যখন আপনার বাচ্চা যখন বড় হচ্ছে, যখন সে পূর্ণবয়স্ক হচ্ছে এবং আস্তে আস্তে সে তখন
জগতের আরও অন্যান্য জায়গাগুলোতে তারা নিজেকে প্রস্ফুটিত করার চেষ্টা করছে। তো সেই সময়তে আমরা দেখি যে তাদের একটা আইডেন্টিটি ডেভেলপ করার যে তখন একটা স্ট্রাগল, যে আসলে আমি ঠিক কতটা বড় হয়েছি, আমার স্বাধীনতাটা ঠিক কতটা এসেছে, এই সময়টাতে আমরা সেটা পরিলক্ষিত হয় এটা। এরপরে ধরুন আসছে যে যখন সে আর বাচ্চা থাকছে না, সে এখন প্রাপ্তবয়স্ক হচ্ছে, সে নিজের মতো করে সে নিজের লাইফের ডিসিশনগুলো নিতে শিখছে। সেই সময়তে একজন অভিভাবক হয়েও আমরা জানতে পারি এই চাইল্ড সাইকোলজি বা চাইল্ড কাউন্সেলিং ফর পেরেন্টসের মাধ্যমে, যে সে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে, একজন অভিভাবক হিসেবে আমার ঠিক কতটা ইন্টারাপ্ট করা উচিত বা কতটা তাকে এগিয়ে দেওয়া উচিত, এই বাউন্ডারিটা শেখা। এছাড়াও আরও অনেকভাবে তাদের ক্যারেক্টারিস্টিক্সের গুলোকে কীভাবে আমরা তাদেরকে আরও সম্পূর্ণ বিকাশের জন্য আমরা কিভাবে তাদেরকে সাপোর্ট করতে পারি, এইগুলো নিয়েই আমরা আলোচনা বা প্র্যাকটিক্যালের মাধ্যমে বা প্র্যাকটিক্যালিটির লেন্স দিয়ে আমরা সেটাকে আরও ওয়েল কানেক্ট করতে শিখব।